গতকাল এ রাজ্যে মহেশতলায় দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে, রক্তাক্ত হয় পুলিশও। 26-এর বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে এ রাজ্যে সাম্প্রদায়িক হিংসা ততই বেড়ে চলেছে। কিন্তু কি ঘটেছিল মহেশতলায় যার ফলে দুই গোষ্ঠীর মধ্যে হিংসা ছড়িয়ে পড়ে? কোন কারণেই বা এই রকম সাম্প্রদায়িক হিংসা ছড়িয়ে পড়লো জানবো আজকের ভিডিওতে। মহেশতলা বাজারে মন্দিরের সামনে এক ফল বিক্রেতা 10 বছর ধরে ফল বিক্রি করেন। ঈদের ছুটিতে তিনি দুদিন দোকান বসাননি। দুদিন পরে এসে দেখেন তার দোকানের জায়গাটি বেশ কয়েকটা তুলসী বেদি বানিয়ে ঘিরে দেওয়া হয়েছে। যেখানে এই ঘটনাটি ঘটছে সেখান থেকে মহেশতলা থানার দূরত্ব মাত্র 10 মিটার। একজন দোকানদার যিনি 10 বছর ধরে ওই জায়গায় ফল বিক্রি করেন, পুলিশের নাকের ডগায় এই ঘটনা ঘটলেও পুলিশ কোনো ব্যবস্থা নেননি। পরে ওই ব্যবসায়ী দোকান খুলতে গিয়ে দেখেন তার জায়গায় অনেকগুলো তুলসী মণ্ডপ দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। এরপর ওই ব্যবসায়ী পুলিশের কাছে গেলে পুলিশও কোনো ব্যবস্থা নেয়নি। দোকানদার ওই জায়গায় দোকান বসাতে গেলে বলা হয় জয় শ্রীরাম বলতে হবে, তবেই দোকান খুলতে দেওয়া হবে। এরপর তুলসী মণ্ডপ তুলে সেখানে দোকান বসাতে গেলেই ঘটনাটি সাম্প্রদায়িক সহিংসতার রূপ ধারণ করে। এই ঘটনায় প্রচুর বোমা তৈরির বারুদ সহ বিজেপির 5 জন নেতাকর্মী গ্রেফতার হয়েছে। 9টা নাগাদ সোর্স ইনফরমেশন পেয়ে আমাদের বজবজ থানা কালকে প্রচুর পরিমাণে বোমের মশলা উদ্ধার করে এবং যে বোমের মশলা উদ্ধার করে তার সঙ্গে সঙ্গে যে 3টে বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিল সেই 3টে বাইকও আমাদের সিজ হয়। এই সময় আমরা 5 জনকে ইন্টারসেপ্ট করে ধরতে সক্ষম হই। এদের মধ্যে নবীন চন্দ্র রায় বলে একজন ভদ্রলোক আছেন, তিনি একজন সক্রিয় আরএসএস কর্মী এবং সক্রিয় বিজেপি কর্মী এবং ওনাকে কিন্তু গত রামনবমীর দিন বাটা মোড়ে, যে আপনারা জানেন যে সেখানে আমাদের পুলিশের একটা ব্যারিকেড করা ছিল, আমরা একটা রুট ঠিক করে দিয়েছিলাম, সেখানে কিছু তর্ক বিতর্ক হয়, সেইখানে তাকে দেখা গেছে। তার ভিডিও ফুটেজ আমাদের কাছে রয়েছে এবং তিনি পুলিশের ব্যারিকেড ছুঁড়ে ফেলছেন, এটা আমাদের দেখা গেছে। এছাড়া হিংসা ছড়ানোর জন্য প্রায় 40 জনকে গ্রেফতার করেছে পুলিশ। দেখুন, এই ঘটনা থেকে বেশ কয়েকটা প্রশ্ন জাগে। যে জায়গায় একজন 10 বছর ধরে ফল বিক্রি করছেন সেই জায়গায় হঠাৎ কেন তুলসী মণ্ডপ বানানো হলো? জায়গাটা যদি শুধুই দখল করার ইচ্ছে থাকতো তাহলে অন্যভাবে দখল করা যেত, সেক্ষেত্রে তুলসী মণ্ডপ বানানোই বা হলো কেন? নিশ্চয় সাম্প্রদায়িক হিংসা ছড়ানোর জন্যে। যারা তুলসী মঞ্চ বসিয়েছেন তাদের হিন্দু আচার নিয়ম এগুলো সম্পর্কে আদেও কি কোনো ধ্যান ধারণা আছে? তুলসী মঞ্চ পথে ঘাটে বসানোর নিয়ম নয়। তুলসী মঞ্চ বসাতে হয় বাড়িতে, বাড়ির উঠোনে বা ছাদে উত্তর পূর্ব দিক করে। রাস্তাঘাটে তুলসী মঞ্চ বসানোর নমুনা থেকেই বোঝা যায় এরা ধর্মের রীতিনীতি বিষয়েও কিছু জানেন না। তারা যা জানেন এবং বোঝেন তা হলো ধর্মের নামে ঝামেলা বাঁধানো এবং দাঙ্গা বাজিয়ে রাজনৈতিক ফায়দা তোলা। ওই ফলওয়ালার জায়গায় আপনি থাকলে কি করতেন? মানে এক জায়গায় 10 বছর ধরে আপনি দোকান করে স্ত্রী সন্তান নিয়ে আপনার সংসার চালাচ্ছেন, হঠাৎ দুদিন দোকান না খোলাতে দেখলেন জায়গাটি দখল হয়ে গেছে। স্ত্রী সন্তান নিয়ে আপনি কি করতেন তখন? দেখুন, ভোট যত এগিয়ে আসবে এই রকম সাম্প্রদায়িক উত্তেজনা বাড়তে থাকবে, সন্দেহ নেই। তাই সকল মানুষের কাছে অনুরোধ, চোখ কান খোলা রাখুন। আগুন লাগলে জল দিয়ে নেভানোর চেষ্টা করুন, পেট্রোল দিয়ে সেটা বাড়ানোর চেষ্টা করবেন না, কারণ জঙ্গলে আগুন লাগলে আপনার বাড়িও কিন্তু পুড়ে ধ্বংস হয়ে যাবে। ধন্যবাদ।